নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। এই ভিডিওটা অলরেডি আমাদের ইংলিশ চ্যানেলে পোস্ট হয়ে গেছে দুদিন আগে। তো এটা হচ্ছে আপনার হস্তশিল্প মেলা, দেখেই হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। এবার হস্তশিল্প মেলাটা আপনাদের কোথায় হচ্ছে? হস্তশিল্প মেলাটা প্রত্যেকবারই আমরা জানি ইকো পার্কে, বিশাল বড় এলাকা নিয়ে এই হস্তশিল্প মেলাটা হয়, কিন্তু এইবার কিন্তু ইকো পার্কে হচ্ছে না। এবার ওয়াকিং স্ট্রিট, যেটা ওয়াকিং স্ট্রিটের ঠিক উল্টো দিকে, মানে সেন্ট্রাল মল। আপনি যদি বিশ্ব বাংলা গেটের সামনে কেউ নামেন গাড়ি থেকে, তাহলে ওইখান থেকে হেঁটে যেতে হলে মিনিট 10-15 লাগবে, আর নতুবা তার পরের স্টপেজটা বাসকে বললেই হবে সেন্ট্রাল মল বা হস্তশিল্প মেলা যেখানে হচ্ছে, বাস পুরো একদম ওইখানেই আপনাদেরকে নামিয়ে দেবে। এবার দেখুন যে মেলাটা ঢুকার আগেই প্রচুর কাঠের জিনিস, বাঁশ বেতের জিনিস, অনেক মানে সোফা, ডাইনিং টেবিল, তারপর আপনার টি টেবিল। এখানে দেখুন একটা আপনার ড্রেসিং টেবিল দেখাচ্ছে। ড্রেসিং টেবিলটা 12,000 টাকা বলছিল। তো এইখানে মোটামুটি আপনার আমি কিছু দাম দর করেছিলাম, টি টেবিল থেকে শুরু করে সব কিছুই। তো ওইগুলো মোটামুটি 2,500 টাকা থেকে বিভিন্ন রেঞ্জের আছে, 50,000 টাকা পর্যন্ত এখানে আছে। কিছু একদম মানে আপনার ওয়েল ফার্নিশড করা আছে, আবার কিছু অর্ডার দিলে ওরা একদম মানে বার্নিশ করে কাজ দিয়ে সব কিছু দিয়ে তারপর আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবে। এবার এই কাঠের ফার্নিচার বা বাঁশ বেতের ফার্নিচারগুলো আপনার বিভিন্ন জায়গায় রাখা আছে। প্রথমে মেলাতে ঢোকার একদম মেলাতে গেট, মানে মেলার যে গেটটা, মেলার গেটের আগেই রাখা আছে, আপনারা গেলেই দেখতে পারবেন। ওয়াকিং স্ট্রিটটা ঠিক উল্টো দিকে, আবার পেছন দিকেও অনেক কিছু রাখা আছে। মেলার যে মানে গেট, শেষ গেটটার একদম লাস্ট দিকেও আছে। এবার আমি চেষ্টা করব আপনাদের জন্য ওইগুলো একটু ডিটেলস প্রাইস দিয়ে আপনাদেরকে বলার, কারণ প্রাইসগুলো যেহেতু আমার রিজনেবল লাগলো আর জিনিসগুলো খুব সুন্দর, যেমন বাঁশ বেতের চেয়ার, সোফা সেট, অনেক মানে তারপর আপনার বললাম না মাটির বিভিন্ন জিনিসপত্র ঘরে সাজানোর। তো আমি চেষ্টা করব আরেকটা ভিডিও আনতে, কারণ কি যারা আপনারা এখনও যাননি তাহলে আপনারা ঘরে বসেও মোটামুটি আইডিয়া করতে পারবেন ওই জিনিসপত্রগুলো। আর ওরা প্রত্যেকবার এখানে যারা এসছে প্রত্যেকবার, মানে আগের বারও আমি ওইটাতে গেছিলাম ইকো পার্কে যখন মেলাটা ছিল, ওদের সঙ্গে আমার কথা হয়েছিল, ওরাই কিন্তু মানে এবারও এসছে। তো আপনাদের এখান থেকে জিনিসপত্র নিলেও আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, আপনারা আসতেই পারেন। তবে ইটসেলফ এই মেলা দেখতেও ভালো লাগে, মানে কেনা হোক না কেনা হোক দেখতেও খুব ভালো লাগে। তো চলুন এগিয়ে যাই, আরও কি আছে একটু মানে সবাই অনেক ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। আমি আমার যেটা ভালো লাগলো তার মধ্যে একটু প্রাইস রিজনেবল বা দেখতে যেটা খুব ইনোভেটিভ লাগলো, ওই জিনিসগুলোই আমি আপনাদেরকে এখানে তুলে ধরবো এই ভিডিওতে। কারণ এত বড় মেলা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তো যতটা সম্ভব ততটাই আমি এইখানে আপনাদের জন্য একটু দেখাবো। এবার দেখুন কিছু মূর্তি, মানে যেগুলো ওয়ালে আপনি ঝুলিয়েও রাখতে পারবেন ওয়াল ডেকোর হিসাবে। দুর্গা ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, বিভিন্ন ধরনের ছোট বড় অনেক সাইজের আছে। ওইখানে আপনার মোটামুটি 250-300 টাকা থেকে শুরু করে 12,000-15,000 পর্যন্ত আমি দেখেছি, মানে এই মূর্তিগুলো আছে। কিন্তু অপূর্ব সুন্দর দুর্গা মূর্তিগুলো, তো মানে চোখ ফেরানো যাচ্ছে না। দুর্গা মূর্তি, গণেশ মূর্তি এত সুন্দর। তারপরে একটা আপনার রাধাকৃষ্ণর মূর্তিটাও অপূর্ব। তো এখানে আসতে পারেন, দেখতেও খুব ভালো লাগে, তাই আপনারা আসতেই পারেন। এবার দেখুন দেখতে পাচ্ছেন কিছু গণেশের সুন্দর করে ওয়াল ডেকার, কিছু যেগুলো বাঁশ বেত আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ওইগুলো বলছিল 150 টাকা করে। তাছাড়া ছিল বিভিন্ন এমন ফ্লাওয়ার স্ট্যান্ড ছিল। এই যে গণেশের এটার কথাই বলছিলাম, এটা 150, 180 এমনই বলছিল প্রাইস। 2-3 জায়গায় ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটু প্রাইসটা ছিল, আপনারা একবার দেখে নেবেন কেনার আগে।
তাছাড়া ছিল বিভিন্ন মাটির তৈরি, কৃষ্ণনগরের মাটির তৈরি বিভিন্ন ঠাকুর। তাছাড়া আপনার এই কাঠ দিয়ে তৈরি যেগুলো আপনার নেম প্লেট হয়, তারপর বিভিন্ন আপনার হাতা খুন্তি সব কিছু রাখা ছিল। এখানে দেখুন এবার মাটির তৈরি, এই যে কৃষ্ণনগরের বললাম মাটির তৈরি কিছু জিনিসপত্র, এগুলো আপনার অপূর্ব সুন্দর ছিল। এখানে একটা ফ্লাওয়ার ভাস, এই যে সামনে আপনাদের ফ্লাওয়ার ভাসটা, এই ফ্লাওয়ার ভাসটা দাম করেছিলাম, এটা আপনার বলেছিল 350 টাকা। আরেকটা গণেশ দাম করেছিলাম, গণেশটা বললো 550 টাকা। তো এমন বিভিন্ন জিনিস বিভিন্ন রেঞ্জের, আপনাদের যেটা ভালো লাগবে ওইটা এসে দাম করতে পারেন এখানে, কারণ প্রত্যেকটা ধরে ধরে দাম করা ধরুন আমার পক্ষেও সম্ভব না। আমি যতটা সম্ভব আমার যেগুলো চোখে লাগছিল বেশ ভালো ওইগুলো দাম করেছি, কিছু জিনিসপত্র এনেছি, আপনারাও আসুন দেখতে পাবেন। তাছাড়া ছিল একটা নটরাজের মূর্তি, নটরাজের মূর্তিটাও খুব সুন্দর ছিল। আর বিভিন্ন ধরনের মূর্তি বা ডেকোরেটিভ মানে ওয়াল ডেকোরেশন যেগুলো, ওইগুলো অনেক ধরনেরই ছিল। আর এই গণেশটা গলার এইগুলো কত করে গো? 150 টাকা সেট। কানের সহ? কানের সহ 150 টাকা। আর কানের গুলো এই যে পেঁচা কানের 60 টাকা, একটা 50 টাকা। এবার চলুন মেলাটার ডিটেলস বলি। অ্যাকচুয়ালি মেলাটা শুরু হয়েছে আপনার 18 জানুয়ারি থেকে আর চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো হাতে আরও অনেক দিন আছে, আপনারা আসতেই পারেন। তবে এই মেলাটা নিয়ে গেলে বেশ কিছু মানে এই মেলাটাতে গেলে আপনার বেশ কিছু হাতে টাইম দরকার। একদিনে মানে আমি তো অলরেডি 3 দিন আমার যাওয়া হয়ে গেছে মেলাটাতে, কিন্তু তাও পুরো মেলাটা যে একদম মন ভরে দেখতে পারিনি। তো মেলাটাতে গেলে আপনাদের মানে একটু হাতে টাইম নিয়ে যেতে হবে, যদি একদিনে দেখতে চান বেশ হাতে টাইম নিয়ে দেখতে হবে পুরো মেলাটা যদি আপনারা কভার করতে চান। আর মেলাটা শুরু হয় আপনার 1টা থেকে আর চলে আপনার 8:30। তো 8:30 শনি রবিবারে আমি গেছিলাম, শনি রবিবারে কিন্তু 8:30 মানে 9টা পর্যন্ত মোটামুটি চলে। এবার দেখুন গেট দিয়ে ঢুকি বিভিন্ন ধরনের জুটের জিনিসপত্র, তারপর কাঠের জিনিসপত্র, কাঠের ট্রে, কাঠের বিভিন্ন বাসনপত্র, কাঠের ডেকোরেটিভ পিস। এখানে একটা মিরর দেখতে পাচ্ছেন, মিররটা আমি দাম করেছিলাম, মিররটা 350 টাকার মতন বলেছিল। তারপর এই যে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছিল, ওরা সামনে বসেই তৈরি করছিল। তারপর একজন ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার জিনিসগুলো মানে জিনিস বলতে ওনার ব্লাউজ, তারপর বিভিন্ন ধরনের স্কার্ট, একটু কস্টলিও হলো, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, মানে সচরাচর এমন ডিজাইনের দেখা যায় না আমরা ব্লাউজ বা কিনতে যাই। তো ভদ্রমহিলার কাছে ডিজাইনগুলো ভালো, আপনারা একবার দেখতে পারেন। আপনাদের মানে দামটা আমার কাছে একটু কস্টলি মনে হলো, কিন্তু জিনিসটাই আপনার একটু অন্য ধরনের আর একদম পিওর কটনের জিনিস ছিল। তারপর সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন একজন বয়স্ক ভদ্রলোক, একজন ভদ্রমহিলা কাঠের মূর্তির উপর খুব সুন্দর করে মানে কালার দিয়ে ড্রয়িং করছিল। কৃষ্ণ ঠাকুরের মূর্তি, একজন করছিল রাধার মূর্তি। মানে এত সুন্দর, এত বয়সকালেও এত ধৈর্য সহকারে এত সুন্দর কাজ করছে, মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তো মানে এই শিল্পীদের এই কাজ দেখলে না, ছোট একদম বাচ্চা থেকে শুরু করে, মানে আমি দেখেছি এখানে 7-8 বছরের বাচ্চাও যেমন কাজ করছে, এমন বয়স্করাও কাজ করছে, মানে অপূর্ব সুন্দর সেই দৃশ্য। এই কৃষ্ণ ঠাকুরটা কত গো? মাসি যে কালার করছে এমন, এটা হ্যাঁ হ্যাঁ 250
এবার দেখো বিভিন্ন লোক বিভিন্ন বাঁশের জিনিস বানাচ্ছে, কেউ আবার সুতো দিয়ে এই বসার আসনগুলো বানাচ্ছে। আমরা যেগুলো বিভিন্ন জায়গায় দেখে থাকি 50 টাকা 100 টাকা, ওনার কাছে এমনই রেট। কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাবতাম এগুলো বুঝি মেশিন দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি মেশিন দিয়েও তৈরি না, একদম হাতে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে উনি হাতে কি সুন্দর করে বুনছে। এত কষ্ট, মানে একটা তৈরি করতে কত টাইম লাগে, সেই জায়গায় যদি একটা জিনিসের দাম 50 টাকা 100 টাকা হয়, সত্যি প্রাইসগুলো সত্যি রিজনেবল। মানে ওদের কষ্ট, এত কষ্ট করে তৈরি করা জিনিস আমার মানে খুবই ইয়ে লাগলো। তো আমিও এখান থেকে কিনলাম, কিন্তু মানে অপূর্ব ওদের কাজ। তাছাড়া তারপর শুরু হয়েছে তোমার কিছু পটচিত্র তোমাদের বিভিন্ন মেলায় আমি তোমাদেরকে পটচিত্র দেখিয়েছি। তো পটচিত্রের যে এই তোমার কেটলি বা ফ্লাওয়ার ভাসগুলো, ওইগুলো অ্যালুমিনিয়ামের, আর ওরা তার মধ্যেই ডেকোরেট করছিল। কিছু কিছু আবার জামার উপরে ডেকোরেট করা ছিল, কিছু আবার ওয়াল হ্যাঙ্গার ছিল। তো ও পটচিত্র তো অবভিয়াসলি আমি প্রত্যেকটা মেলাতেই বলি আমার খুব ভালো লাগে, ওরা যে বসে বসে আঁকে এত সুন্দর করে। তো এইখানেও তাই করছিল। এবার দেখো একদম একটা নতুন জিনিস, এই জিনিসটা আমার কোনোদিন চোখে পড়েনি। নারকেলের যে বাইরের পার্টটা আছে, নারকেল মালা যেটাকে বলে, শক্ত পার্টটা, ওইটা দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম বানানো ছিল। আমরা এতদিন বাটি, হাতা এইসব দেখতাম, কিন্তু এই জিনিসটা আমি দেখিনি। তো এইখানে উনি ওনার নিজের মুখেই প্রাইসগুলো বললো, তোমরা একবার শুনে নাও। এটা কত, এই যে হনুমানটা, আর উপরে মাছটা, এগুলো সবই ইয়ে দিয়ে, নারকেলের খোল দিয়ে গাছগুলো তাই। তারপর দেখো এবার বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি। বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ঝুড়ি, লাইট স্ট্যাম্প, তারপর এই যে লম্বা মতো তোমরা দেখতে পাচ্ছ মাঝখানটা কাটা, এটার মধ্যে গাছ লাগানো যায়। এইগুলো তোমার 250 টাকা করে বলছিল, কোথাও আবার 200 টাকা করে বলছিল। মানে লেংথ অনুযায়ী হয়তো বা এটার দাম হচ্ছে, কোথাও একটু ছোট কোথাও একটু বড়। আর লাইট স্ট্যান্ডগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা। তাছাড়া ছিল জুটের ব্যাগও তৈরি করছিল অনেকে। দেখো প্রচুর, মানে বাঁশ কেটে কেটে সুন্দর করে ডিজাইন, ধৈর্য ধরে বসে বসে ডিজাইন করছে, বিভিন্ন ধরনের ফুল, ঝুড়ি, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছে। তো ওই যে জিনিসগুলো এত কষ্ট করে ওরা, মানে আমরা বাঁশ ধরলেই ভয় পাই যে আমাদের হাতে না লেগে যায়, গুচি না ঢুকে যায়, কিন্তু ওরা কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করছিল। এবার দেখো জুট দিয়ে তৈরি কিছু ব্যাগ দেখতে পাবে, জল নেওয়ার ব্যাগটা তোমার 200 টাকা করে ছিল। আর এমনি ব্যাগগুলো 250, 300 এমন বিভিন্ন ধরনের প্রাইস ছিল সাইজ অনুযায়ী। তারপরেই দেখতে পাবে কয়েকজন পরপর মানে বাদ্যযন্ত্র নিয়ে বসেছিল, বিভিন্ন ধরনের ড্রাম, তারপর ঝুনঝুনি, বাঁশি, অনেক ধরনের বাদ্যযন্ত্র ছিল। ওরা নিজেরাই বাজাচ্ছিল একতারা, মানে এত সুন্দর কয়েকজন বাজাচ্ছিল না, মানে মন মুগ্ধ করার মতন। ওইখানে বসে ওরা বিক্রি করছে, তার মধ্যেই মানে ওরা বাজাচ্ছে। ওই দৃশ্যটাই সত্যি করে খুব ভালো লাগছিল। এবার দেখো নারকেল মালা দিয়ে খুব সুন্দর করে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা ছিল, এটা 800 টাকা বলছিল এটার প্রাইস, আর ছোট সাইজ হলে 600 টাকা বলছিল। কিন্তু আমার একটা এখানে ভুল হয়ে গেছে, আমি ওই মানে যন্ত্রটার নামই জিজ্ঞেস করিনি। এত সুন্দর আওয়াজ, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, আমার আর নামই জিজ্ঞেস করা হয়নি ওই ইনস্ট্রুমেন্টের নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানিও, আমিও জানতে পারবো ওই জিনিসটার নাম কি। তাছাড়া ছিল বিভিন্ন মাটির তৈরি বা প্লাস্টার অফ প্যারিসের বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম ছিল রাখা।
তারপর কিছু জাং জুয়েলারি ছিল, আর কিছু স্টলও বাইরে যেমন ছোট ছোট দোকান দিয়ে বসেছিল জিনিসপত্র বিভিন্ন তোমার পাটের, তারপর বাঁশবেতের জিনিস তৈরি করছিল, তেমন ভেতরে কিছু স্টল ছিল। স্টলগুলোতে কাঁথা স্টিচের, তারপর নকশি কাঁথার বিভিন্ন ধরনের ড্রেস মেটেরিয়াল, যেমন সালোয়ার কামিজের পিস, সালোয়ার কামিজ, 3 পিস সালোয়ার কামিজ, ব্লাউজ, শাড়ি, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছিল। স্টলগুলোর মধ্যেও জিনিসপত্রগুলো বেশ, আমি বেশ কয়েকটাতে ঢুকে ঢুকে দেখছিলাম, বেশ ভালো। এবার দেখো, এগুলো বলছিল পিতলের তার দিয়ে তৈরি, মানে অদ্ভুত টাইপের জিনিসগুলো। এগুলো তোমার শোপিসেই বলতে পারো, যে এই যে গণেশ মূর্তিটা পিতলের তার দিয়ে, কপার দিয়ে তৈরি, ওরা বলছিল। তারপর কিছু ওয়াল, মানে ডিজাইন করা কিছু ওয়াল হ্যাঙ্গিং তোমার ছিল, ওইগুলো বিভিন্ন রেঞ্জের ছিল। তো উনি নিজেই কিছু প্রাইস বললেন, আমি এটাই তোমাদের কাছে দেখাচ্ছি। এগুলো কত? 220 piece price. আর বড়গুলো এই যেগুলো 500, 1500. এই টিচার, তুমি আমাকে একটা ঠাকুর বানিয়ে দিতে পারো? তারপর তোমাদের ছিল কিছু পাথরের রুটি বেলনি, তারপর হাম্বল দিস্তা, তারপর আমরা যে শিব ঠাকুর রাখি, শিব ঠাকুরের যে বাটির মধ্যে একটা বসাই বাটি, সে তারপর শিবলিঙ্গ, এগুলো না বিভিন্ন প্রাইস থেকে শুরু হয়েছিল। এই যে রুটি বেলনিগুলো 500, 550, এখানে 3টে সাইজের ছিল, বিভিন্ন রেঞ্জের ছিল। আর মানে যে ইয়েগুলো হাম্বল দিস্তাগুলো বিভিন্ন রেঞ্জের ছিল। তো ওরা ক্যামেরার সামনে দাম বলতে একটু হেসিটেট ফিল করছিল, তাই আমি ওদের ভয়েসটা আমি এখানে কিছু রাখিনি। তোমরা ওইখানে গিয়ে যদি কেউ নিতে চাও, তাহলে ওইখানেই গিয়ে ওদের সঙ্গে একটু দাম দর করে জিনিসগুলো নিতে পারো। তারপর নেক্সট স্টলে ঢুকলাম, ওইখানে একটা গিয়ে দেখলাম কৃষ্ণনগরের বিভিন্ন ধরনের মূর্তি রাখা আছে। মূর্তিগুলো খুব সুন্দর ছিল, বিভিন্ন দুর্গা মূর্তির মানে স্ট্যাচুও ছিল, যেখানে 5000 টাকাও ছিল। একটা দুর্গা আমি দাম করেছিলাম 5000 টাকা। তাছাড়া ছোট ছোট 100, 200, 50 টাকা বিভিন্ন ধরনের রেঞ্জের ছিল। একটা কৃষ্ণ ঠাকুরের দাম করেছিলাম, তো তোমরা ওনার মুখেই শুনে নাও। বড় সাইজের হবে না? এই কৃষ্ণটা কত গো? কৃষ্ণটা 1200 টাকা। এটা কি বলতে শোকেসে রাখার জন্য ম্যাক্সিমাম শোকেসের হাইটটা এটা কত বলছেন দাদা? 320 কত দেবো ফাইনাল বলুন।
তাছাড়াও এখানে রাখা ছিল তোমার যে ফ্রিজ ম্যাগনেটগুলো হয়, ফ্রিজ ম্যাগনেটগুলো মাটি দিয়ে তৈরি করে ম্যাগনেট টাইপের হিসেবে তৈরি করা, যেগুলো ফ্রিজে লাগানো যায় ডেকোরেটিভ আইটেম হিসেবে আমরা অনেকেই লাগিয়ে থাকি ফ্রিজে বা স্টিলের আলমারিতে। তো এগুলো 100 টাকা থেকে রেঞ্জ শুরু হয়। তারপরেই সামনে দেখতে পাবে বাঁশ দিয়ে একজন খুব সুন্দর করে ডেকোরেট করে তোমার মানে বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, বাঁশের যে গোড়াটা বা গাছের গোড়াটাতে তোমার ডেকোরেট করে খুব সুন্দর করে মানুষের মুখ তৈরি করছিল, কেউ আবার লাইট স্ট্যাম্প তৈরি করছিল, আবার কিছু কিছু রাখা ছিল মাটির মধ্যে খুব সুন্দর করে ডেকোরেট করে তোমার লাইট স্ট্যাম্প। ওই লাইট স্ট্যাম্পগুলো বিভিন্ন রেঞ্জের ছিল। একটা শিব ঠাকুর ছিল, মানে ব্ল্যাক কালারের শিবের মুখটা ছিল, এত অপূর্ব সুন্দর এগুলো দেখতে। তোমরা এসে দেখো, দেখে যার যেটা ভালো লাগে মনে হয় ঠিকঠাক প্রাইস নিয়েও যেতে পারো ঘরে। আর যদি মানে এত বড় জিনিস ঘরে নাও রাখতে পারো, দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা আসো, মেলাটা 9 তারিখ পর্যন্ত চলবে, আশা করি তোমরা সবাই এনজয় করবে। তাছাড়া ছিল জুট দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম, বিভিন্ন গণেশের মুখ, বিভিন্ন মানুষের মুখ, বিভিন্ন ধরনের খুব সুন্দর অপূর্ব, মানে জুট দিয়ে তৈরি করেছে, তোমরা বুঝতেই পারবে না। আর আরেকটা জিনিস যেখানে স্পেশাল ছিল শীতলপাটি। তোমাদের এই সবলা মেলাতে আমি শীতলপাটির জিনিস দেখিয়েছি, ওইখানে শীতলপাটি, তারপর শীতলপাটি দিয়ে কেটে কেটে যে বিভিন্ন ধরনের ব্যাগ, ওয়াটার বোতলের ব্যাগ, টিফিন বক্সের ব্যাগ নিয়ে যাওয়ার জন্য, মানে গরমকালে যাতে আমরা খাবার দাবার বা জল ঠান্ডা থাকে ওই নিয়ে যাওয়ার জন্য ওইসব ব্যাগ ওইখানে পাওয়া যাচ্ছিল। তো তোমরা এসে দেখতে পারো। তাছাড়া এখানে আরেকটা ইনোভেটিভ ধরনের জিনিসপত্র ছিল, যে কাগজ দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা ছিল, ডেকোরেটিভ আইটেম, কানের মানে জুয়েলারিও তৈরি করা ছিল, কানের, গলার বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করা ছিল কাগজ দিয়ে। আমাদের ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়াতে দেখতে পাবে, শ্রেয়া প্রথম দিকে কাগজ দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করেছিল ক্রাফটের। তো এইখানে মানে জিনিসগুলো দেখলাম আরেকটু মানে অন্য ধরনের। তো কাগজ দিয়েও এত সুন্দর আইটেম তৈরি করা যায়, আর জিনিসগুলো কিন্তু যথেষ্ট মজবুত, যে জিনিসগুলো তোমার দুমড়ে মুচড়ে যাবে তা নয়। কানেরগুলো 30 টাকা থেকে শুরু, আর ওয়াল হ্যাঙ্গারগুলো তোমার 100, 200, 250 বিভিন্ন রেঞ্জেরই আছে। তোমরা এটার একটা ইটসেলফ একটা স্টলও আছে ভেতরে, তো আসলে এখানেও যেতে পারো।
তাছাড়া মেলা মানিক মানে তোমার কেনাকাটার সঙ্গে তো খাবার দাবার থাকবেই। তো এখানেও বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল। প্রথমেই গুড়, তারপর পিঠে পুলি, বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, বিভিন্ন জিনিস রাখা ছিল। আর আরেক জায়গায় তোমার জয়নগরের মোয়া তৈরি করে বিক্রি করছিল কনকচুরের খই দিয়ে। তোমরা জানো কনকচুরের খই দিয়ে মোয়া তৈরি করে, জয়নগরের মোয়া। বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম যেমন ছিল, তার সঙ্গে ছিল পোলাও, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম। তো তোমরা আসো, দেখতে পাবে। তাহলে প্রচুর খাবার দাবার স্টল ছিল। সব কিছু তো এত ছোট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাই আমি যতটা পারি তোমাদেরকে শর্টে সব কিছু ডিটেলসে জানিয়েছি। তৈরি হচ্ছে, আসুন। জয়নগর রাতের নলেন গুড়, ফ্রি ঘি, কনকচুর খই, খোয়া কি। কত করে মোয়া? 400 টাকা 500 গ্রাম। আজকে এই হস্তশিল্প মেলা সম্পর্কে তোমাদেরকে অনেক কিছুই দেখানো হলো। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমি বলেছি তোমাদেরকে যদি পারি কাঠের জিনিসগুলো, বাঁশবেতের জিনিসগুলো, তারপর মাটির বিভিন্ন জিনিসপত্র ঘরে রাখার ডেকোরেটিভ আইটেম বিভিন্ন ধরনের ওইখানে ছিল, যেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ 9 তারিখ পর্যন্ত মেলাটা চলবে। যদি সম্ভব হয় আমি আরেকদিন গিয়ে খুব সুন্দর করে ওইগুলো ভিডিওগুলো তুলে আনবো তোমাদের জন্য। যারা তোমাদের কাছাকাছি বাড়ি ওরা অবশ্যই এসে নিজেদের চোখে দেখে যাও। আর যাদের সম্ভব নয় ওরা ভিডিওর জন্য ওয়েট করো। আর ভিডিওর জন্য ওয়েট করতে হলে শুধু সাবস্ক্রিপশন করলে হবে না, তোমার নোটিফিকেশন বেলটাও তোমার প্রেস করতে হবে। তাহলে তোমরা ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।